গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ বাবা ভোলানাথের আশীর্বাদে ভালোই আছি। চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিতে পারিনি এখনও। এই যে পুজো দেবো, ঠাকুর ঘরে চলে এসেছি। আর বন্ধুরা জানো, আমি না যখন ঠাকুর ঘর খুলি খুব সুন্দর একটা সেন্ট বের হয়, খুব ভালো লাগে সেন্টটা। মানে মানে খুব ভালো লাগছে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। এই দেখো, এই যে আসনটা পেতে নিই। আজকে বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান মতনও বলতে পারো হবে আর কি। রান্না বান্না হচ্ছে, আমার মা এসছে, ভাইয়ের বউটু সবাই এসছে। তারা এসছে কালকে। কালকে তো আমি ভিডিও করিনি, আমার কিছুদিন আমার শরীরটা ভালো না, আমি ভিডিও করতেই পারছি না। আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না, লাইভ করতে পারছি না। শরীরটা আমার একটু ভালো না, ভালোই লাগছে না জানো। গায়ে কেমন জ্বর জ্বর আর মাথাটা যন্ত্রণা করছে, এই কারণে। তা আজকে কি মন হলো আজকে ভিডিওটা করি। তার মধ্যে আজকে আমার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে। সে কবে বলে গেছে যে যাবে, কিন্তু আমার যাওয়ারও যে খুব ইচ্ছে তাও না। এবার ধরো বলে গেছে বারবার করে যাবে। এই ঠান্ডার মধ্যে না আমার কোথাও ভালো লাগে না যে যাই। এখন যেতেই হবে, না গেলেও বলবে যে আসলো না, তা রাতে যেতেই হবে। যাই হোক, সিংহাসনটা আমি গুছিয়ে নিই। আর ওই একটা ননদের কে আজকে মানে আইবুড়ো ভাত দেবো, তারও বিয়ে আবার কিছুদিন, আবার সেই কিছুদিন পরে ওর বিয়েটা 15 তারিখেই মনে হয় যতটা সম্ভব। সেখান থেকেও নেমন্তন্ন করে গেছে, নিজেদেরই বলতে পারো। সবসময় কথাবার্তা আসা যাওয়া সবই হয়। ওই ননদেরও বিয়ে, তো বলেছি যে আজকে আমাদের এখানটা খাওয়া দাওয়া করতে হয়। তারপর কী দেবো দেবো করছিলাম, তো শরীরটা তো ভালোই যাচ্ছে না। তো যাই হোক, ওরও তো সময় তো হয়েই আসছে বিয়ের, তা আজকে দেব। তা রান্নাবান্না চলছে, গিয়ে পুজোটা দেওয়ার পরে রান্নাবান্না আবার করব। কিছুটা গুছিয়েও রেখে এসেছি, গুছিয়ে বলতে কি, যা যা রান্না হবে। আমার মা এসছে, তো তো মাকে বললাম যে এইগুলো সবজিগুলো একটু বানিয়ে দাও আমাকে, সবজিগুলো বানিয়ে দাও, পরে এসে আমি ভাজাগুলো বসিয়ে দিই। ভাজা হবে, যা যা আর কি হয় এইসব ভাজাগুলো বসিয়ে দিই। তারপরে তুমি লাউটা কাটো আর কি, লাউ ঘন্টা করবো, তাই বলেও এসছি যে তুমি এগুলো করো, আমি আসছি পুজোটা দিয়ে। মা বললো ঠিক আছে, তুই পুজো দিয়ে আয়। এই তো ব্যাপার। আর শরীরটা এত খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। ঠিক মতো ভিডিও করতে পারছি না, তোমাদের সাথে কথা বলতে পারছি না, খুব মিস করছি। ঠান্ডা, ডাক্তারও বললো যে এই ঠান্ডা না, ঠান্ডার থেকে তোমার এরকম হচ্ছে, তো অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম অনেকেরই হচ্ছে। বললাম ঠিক আছে, দেখি কবে ঠিক হয়। তা বেশ আজকে ভালো লাগছে, মাথাটাও যন্ত্রণাটা কম আছে, মাথা যন্ত্রণাটাও অনেকটাই কম আছে আজকে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। অনেক কিছুই বলে ফেললাম, অনেকটাই দেখিয়ে ফেললাম, পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার নিচে চলে যাব, গিয়ে আবার যে তোমাদের বললাম যে রান্নাবান্না হচ্ছে, ওগুলো রান্নাবান্না শুরু করে দেবো আবার। এই যে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, সেই তো সকালে বলেছিলাম যে একটা ননদকে আইবুড়ো ভাত খাওয়াবে, একটু ছোটোখাটো আয়োজন হচ্ছে। তারপরে তো আমি আর ভিডিও করতেই পারিনি, একটু রান্না বান্নাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে হয়তো এখনও আসেনি, তবে আসছে। আমার সব গোছানো মোটামুটি হয়ে গেছে। এই যে পরে আমি ওকে গুছিয়ে দেবো, এখন টেবিলের উপরেই রেখেছি সব কিছু। এই দেখো, এই যে সবই মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এখনও আসলে ওর সামনে দেবো। আর শুধু দই আর মিষ্টিটাই আমি বাটিতে এখনও তুলে রাখিনি, এ তো রাখবো, দই মিষ্টিটা তুলে রাখবো, তাছাড়া সবই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আর আজকে তো বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেও যাব, সবটাই মোটামুটি একটু একটু করে দেখাবো। ঠিক আছে, পরে আবার ফিরে আসছি। এটা আমার ননদ, এই যে বিয়ে,
এখন আমি এসেছি বৌদির কাছে আইবুড়ো ভাত খেতে। এদিকে আয়। আর কি ফেসবুকে ছাড়বো। আমি অনেক কিছু রান্না করেছে আমার জন্য, এখন খাবো আর খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে বৌদির রান্না বান্না, তাই না? ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে। ও ছবি তো তুললাম না। বন্ধুরা শুভ বিকেলই বলছি, কারণ অনেক বিকেল হয়ে গেছে জানো। কটা বাজে জানো? 4:18 হয়ে গেছে, তার মানে বিকেল হয়ে গেছে এখন। যেহেতু এখন শীতের দিন, বেলা চলেই যাচ্ছে, তার মধ্যেই যে সূর্যি মামা দেখেছ। আর ওইটা কি গো একটু বলো তো, রাম কি রকেট না রামধনু, আমি কিন্তু বুঝতে পারছি রকেট। এই এই দেখো হঠাৎ চোখে পড়লো জানো। অবশ্যই কমেন্ট করে বলবা তো এটা কি রকেট যাচ্ছে নাকি, আমি ঠিক জানি না। যাই হোক তোমরা আমাকে বলো তো। ওই দেখো যাচ্ছে মনে হচ্ছে মেঘের মতো একটা তীর এরকম। অবশ্যই তোমরা হয়তো কেউ না কেউ তো জেনে থাকবে, আমাকে কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? এই যে কদিন আমি সত্যি কথা বলতে জানো, ছাদে উঠতে যে আমি এত ভালোবাসি আর গাছে জল দিতে আমি এত ভালোবাসি, কিছুদিন আমি উঠতেই পারিনি, এত শরীর খারাপ আমার। আর যখনই আমি ছাদে আসি তোমাদের দেখাই, ভিডিও তো করতেই পারিনি, তোমাদের সবই বলেছি। যাই হোক এখন আজকে একটু ভালো লাগছিল সকালের দিকে, কিন্তু এখন আমার খারাপ লাগছে আবার। যেই সন্ধ্যা হচ্ছে চোখে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা এরকম শুরু হয়ে যাচ্ছে। তবু যে গাছগুলো যে শুকিয়ে যাবে, আমার তো জল দিতেই হবে, কষ্ট হলেও আমি উঠতে হবে। যা ওই চিন্তাটা মাথায় ছিল, আজকে উঠে এমনকি জল দিয়েও ফেলেছি। জল আমার দেওয়া হয়ে গেছে আমার গাছে সব। এই দেখো জল না দিলে যা হয়ে থাকে, সব জল টল দিলাম। এই যে জল দেওয়া হয়ে গেল। এখন তোমাদের তো বললাম যে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যে যাবো, আমি কিন্তু মাথা শ্যাম্পু করিনি। আর আমি শ্যাম্পু না করে তো আমি বিয়ে বাড়ি যাবো না, কারণ আমি খুব সাজতে ভালোবাসি। বিশ্বাস করবে তোমরা, বিয়ে বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, জন্মদিন বাড়ি বলো, এসব নিমন্ত্রণগুলো যখন পাই না, মানে খাওয়ার থেকে, খাওয়াটা আশা করি আমি বড় মনে করি না, খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু আমি একটু সাজবো, যাবো, আনন্দ করব, খুবই ভালো লাগে। কিন্তু শরীরটা এত খারাপ আর এই ঠান্ডার জন্য আমার যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমি না গেলে সবাই বলছে যাবে না, এরকম একটা অবস্থা। বলছে তুমি না গেলে যাবো না, না গেলে ভালো লাগে, তো যেতেই হবে সে জায়গায়। সবাই যখন এই কথা বলছে, তা মাথায় যখন শ্যাম্পু করিনি, সকাল থেকে ননদকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তোমাদের সবটাই দেখালাম। মাথায় আমার যেহেতু সকালবেলায় শ্যাম্পু করা হয়নি, তাই এখন মাথায় শ্যাম্পু করবো। একেতে ঠান্ডা ধরো লেগে আছে, গায়ে জ্বর জ্বর, তাই শ্যাম্পুটা আমার হালকা উষ্ণ গরম জল দিয়ে হলেও আমার শ্যাম্পুটা করতে হবে। জানি না উষ্ণ গরম জল দিয়ে যদি আমি মাথায় শ্যাম্পু মানে জল দিই, আমার কি চুল উঠে যাবে নাকি, আমি এটা জানি না। তোমরা একটু কমেন্ট করে বলো তো, গাঁদা ফুলটা একটু অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওই দেখো আমার যে বড় ফুলের গাছটা কী অবস্থা হয়ে গেছে, দেখো পুরো শুকিয়ে গেছে, দেখেছো? জল দিতে পারিনি দুদিন, তো শুকিয়ে তো যাবেই। তা আমার এই চন্দ্রমল্লিকা গাছটাও অনেক শুকিয়ে গেছে, তবুও জল দিয়েছি। কালকে আশা করি একটু ভালো লাগবে। তা আজকে কেমন লাগছে অবশ্যই বলো। বিয়ে বাড়ি যাবো ঠিকমতো তো আর বাজার তো যেতেই পারিনি, যাইনি কটা দিন হলো। তা ভাবছিলাম যে এখান থেকে একটা ফুল তুলে মাথায় দেবো, তা ইচ্ছা করলো না, যে এত সুন্দর লাগছে আমি তুলতে পারলাম না ফুল। যাই হোক ফুল টুল ছাড়াই যাবো। আর যেটা বললাম সাজতে খুব ভালোবাসি, পার্লার থেকেই আমি সেজে যাই জানো, কিন্তু আমার মুখে এখন মেকআপ দেওয়া যাবেই না। মুখে মেকআপ দেওয়া যাবে না এই কারণেই, কারণ মুখে আমার অনেক কিচ্ছু সহ্য হতো না আগে। যে আমি যে মেকআপ করতাম, সবাই আমাকে বারণ করতো যে মেকআপ করতে হবে না, মুখে কিন্তু ফোঁটা বেরিয়ে যাবে। তবুও আমি মানে পার্লার থেকে সাজাতে আসতো, সাজতাম, মুখে মেকআপ দিতাম। তো এখন দেখছি যে না, দরকার নেই আর। সবাই যেটা বলে ভালোর জন্যই বলে, থাক না, কিছুদিন নাই দেবো না মেকআপ। তো মেকআপ ছাড়াই আমি বিয়ে বাড়ি যাবো। হাজব্যান্ডকেও বলছি, কেউ আমার দিকে তাকাবে না, মানে আর কি করছি দেখবো। ও হাসছে, আমি বলছি যে মেকআপ ছাড়া বিয়ে বাড়ি যাবো, আমার দিকে যে কেউ তাকাবে না, কোনো মানে কি বলবো, কোনো দিদি কাকিমা মাসি কেউ। আমি হাসছি আর বলছি, ও হাসছে, বলছে কেউ তাকাবে না, বলছে কেউ তাকাবে না, ও হাসছে। যাই হোক সত্যিও যদি কেউ কোনো অসুবিধা নেই, আমি মেকআপ ছাড়াই বিয়ে বাড়ি যাবো। ভালো তো লাগবে না আমিও জানি, এমনিতেই দেখতে খারাপ, আর যদি মেকআপ ছাড়া যায় আরও ভালো লাগবে না। সে যাই লাগুক না কেন, মেকআপ আমি দিচ্ছি না, নর্মালভাবেই আমি যাব, তোমাদেরও দেখাবো না।
আর যদি মন টানে দেখাবো, কারণ ভালো তো লাগবেই না, এখন তো মেকআপটা বেশি চলছে, কারণ আমার তো মেকআপ মুখে দিলেই তো প্রবলেম হবে, ওই গোটা বেরিয়ে যাবে, শ্যুট করবে না। গোটা যে নেই মুখে তা না, আছে জানো, গুঁড়ি গুঁড়ি গোটা আছে, এর মধ্যে মেকআপ করলে আরও অসুবিধা হয়ে যাবে। যাই হোক, অনেক বকে ফেলেছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আমি একবারে চান টান করে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো, আর যদি ভালো লাগে বিয়েবাড়ি যাওয়ার আগে একটু দেখাবো, না হলে আর দেখাবো না, যদি মন না টানে। আশা করি মন টানবে না, আবার টানতেও পারে। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখো আমার বক ফুল হয়েছে, তোমরা বলবে তো কমেন্ট করে এইগুলো তোলা যায় কি না, মানে তোলা যায় কি না, পাখিতে খেয়েছে আবার। এই দুটো ফুল যে হয়েছে তুলবো কি না, না গাছেই থাকবে, না তুলে বড়া খাবো, অবশ্যই কমেন্ট করে বলবে। যাই হোক, অনেক বকে ফেলেছি, আবার পরে কথা হবে। এই যে বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত না সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বেলা ছোট হয়ে গেছে যেহেতু। তোমাদের তো দেখালাম চা করছিলাম, কি হয়েছে জানো, ফাটার জন্য কিছু মনে করো না, কাপটা চা ঢালবো, হঠাৎ কাপটা মানে চা ঢালার আগে একটুখানি নাড়া লেগেছে, পড়লো, পড়ে ডানটিও ভাঙিনি, কিচ্ছু না, কিন্তু কাপটা ফেটে গেল। ফাটা কাপে আমি যেহেতু চা খাই না, তো কাপ তো এখন বের করতে হবে, তো এখনকার মতো খেয়ে নিই, আর খাবো না। তো তোমরা আবার কেউ খারাপ ভেবো না, চাটা খেয়ে মোটামুটি মাথাটা তো আসতেই রেডি হতে থাকবো, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়া হয়েছে, রেডি হয়ে নিয়েছি, কোনো মেকআপ করিনি, কিন্তু জানি আমাকে ভালো লাগছে না, একদম বাজে লাগছে। আমি জানি সত্যি কোনো মেকআপ ছাড়া, মানে ভ্রু শেপটাও আমি করিনি, দেখো ভ্রু শেপটাও করিনি, জানি খুব বাজে লাগছে, এটা আমি পুরো শিওর। মেকআপ ছাড়া তো আমি তোমাদের বললাম আমি সাজতে ভালোবাসি, মেকআপ করতেও ভালোবাসি, কিন্তু আজকে আমি কিচ্ছু করিনি, পুরো মেকআপ ছাড়া, ছাড়া বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। জানি ভালো লাগছে না, তার কি বলবো যে কেমন লাগছে বলো, এটা আর বলতে বলছি না, জানি ভালো লাগছে না। ঠিক আছে, পরে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। ছেড়ে দে, ঝোঁকো আরো ঝোঁকো, আস্তে দাঁড়াও, হাতটা একটু ভালো করে দাও, টান হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আস্তে স্মাইল কর, দাঁতগুলো বেরোচ্ছে না, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়িতেও মানে ছবিও করে তুলেছি, আর কি ভিডিও তুলেছি, এমনকি ওগুলো কি হয়েছে বলো তো, আমার ছোটো মেয়েটা সঙ্গে ছিল, তো ওগুলো যদি মানে ভিডিওগুলো বা দিই তাহলে না ওই কমেন্ট বক্স পুরো বন্ধ হয়ে যাবে, এর জন্য আমি আর ওগুলো দিচ্ছি না। মানে একটা ছবি তুলেছি, ওটাই তোমাদের দিয়ে দেখাবো, ওগুলো দিলে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় না, খারাপ লাগে। দেখেছো শরীর খারাপ, আমার চোখ মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে, তোমরা একবার দেখো। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ফিরে আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে। জানি ভিডিওটা অতটা ভালো করতে পারলাম না বা ভালো হলো না, তোমরা প্লিজ আমাকে নিজের ভেবে ক্ষমা করে দিও। তাহলে আসছি বন্ধুরা।